চলে এসেছি হচ্ছে কালনা চক বাজারে। এদিকে খাচ্ছি আর মামাও বলছে একটু একটু দিতে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। ঋদ্ধিমাম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো এখন যাচ্ছি হচ্ছে বাজারে। এখন বাজে সন্ধ্যে 7টা। তো মেয়েকে নিয়ে একটু যাবো বাজারে, কারণ হচ্ছে আজ ঘরে কোনো সবজি বাজার কিছুই নেই। এই কারণে এখন জানি না কি করব, পারবো কি না। তো আজকে তাও চেষ্টা করব যে বাজার করতে পারি কি না মেয়েকে নিয়ে, কারণ বাচ্চা ছোট, কোলের বাচ্চা। তো প্লিজ তোমরা সঙ্গে থেকো, আমার ভিডিওটা দেখো, আমাকে সাপোর্ট করো, তাহলে আমি আরও অনেক কিছু করতে পারবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর কি কি বাজার করি না করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো। আর এই দেখো তোমাদের রিদ্ধিও রেডি। হাই বলে দাও, হাই বলে দাও সবাইকে। হুম। আর আমি দেখো দেখো চলে এসেছি হচ্ছে কালনা চক বাজারে। এটা কিন্তু সামনে দেখো সব মানে ফল টল নিয়ে বসেছে, অনেক ফল নিয়ে বসে আর সবজিও নিয়ে বসে এখানে। তো এখানে এই একটাই বাজার, বড় বাজার যাকে বলা হয়। এখানে কিন্তু সব কিছু পাওয়া যায়, সব রকমের দোকান এখানে বসে। যেমন তোমার মুদিখানা দোকান, বড় বড় দোকান, আর সবজির দোকান, মাছ, সব কিছু এক জায়গাতেই পাওয়া যায়। তো আমি এখন যাবো মুদিখানা সবজি নিতে। প্রথমে মুদিখানা সদাইগুলো নেব, তারপর সবজি নেব। তো আমি এখন দেখো যাচ্ছি মাঝখানে, বাজারের ঠিক মাঝখান দিয়ে। আর চলে এসেছি মুদিখানা দোকানে। তো কাকুটাকে জিজ্ঞাসা করছি যে কী কী আছে ওনার কাছে, কারণ আমি কখনো মানে বিয়ের পর বাজার করিনি, এই প্রথম বাজার করছি। তো ওনাকে জিজ্ঞাসা করছি কী কী আছে, কী কী দাম। তো উনি আমাকে, ওনার সঙ্গে মানে কথা বলে বেশ ভালো লাগলো। আর এইদিকে মাম্মা দেখো দাঁড়িয়ে পড়েছে, ও জিনিস নেবে। ও এত দোকান দেখে ও মানে কীরকম করছে, তো ওকে একটু দাঁড়িয়ে করে দিয়েছিলাম। আর বাজার করে যাওয়ার পরে আমি চলে এসেছি সবজি কিনতে। আর সবজির মধ্যে দেখো কত সবজি। আর সন্ধ্যের সময় কিন্তু দিব্যি মানে এত সুন্দর যে বাজার হয় সেটা আমার আগে জানা ছিল না, আমি শুনেছিলাম। কিন্তু আজকে এসে আমি দেখতে পেলাম যে এত সুন্দর সবজির দোকান বসেছে, সব সবজি এখানে বসেছে। আর মামা জানো তো, সবজির দোকানে এসে আমি যখন সবজি নিচ্ছিলাম, ও একদম কোলে থাকবে না, পুরো কোল থেকে নেমে যাওয়ার জন্য মানে পুরো নেমে যাচ্ছে রীতিমতো। আর দৌড়োদৌড়ি করছিল, এই দোকানে ওই দোকানে ঢুকে ঢুকে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছিল। আমি ওকে একদম সামলাতে পারছিলাম না। ওই দেখো, দেখতে পাচ্ছ, ও পেঁয়াজ কলি একখানা টেনে নিয়ে নিচ্ছে, ও পেঁয়াজ কলি খাবে। আর দৌড়ে আমার হাত ছেড়ে দিয়ে দৌড়ে দৌড়ে পালাচ্ছিল। মানে আমি ওকে সামলাতে যে আমার কী অবস্থা, কী হিমশিম খেয়েছি আমি জানি। আসলে ছোট, জানি ও দুষ্টুমি করবে, কিন্তু তবুও মানে আমি বুঝতে পারিনি এতটা দুষ্টুমি করবে। আর এদিকে বন্ধুরা, আমার কিন্তু সবজি নেওয়া হয়ে গেছে, আমি ওদেরকে টাকা দিয়ে দিয়েছি। আর মামার দুষ্টুমি তো মানে হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে আর হয়ে যাচ্ছে। আর সব কিছু নেবার পর এখন আমি, কী হয়েছে জানো, একটা ঘটনা ঘটেছে। তো সেটা হচ্ছে যে যখন আমি চলে যাচ্ছি তখন দেখছি একজনের কাছে গন্ধরাজ লেবু আর এইগুলো বিক্রি করছে। তো আমার দেখে ভালো লাগলো, তার কারণ হচ্ছে আমার বর প্রচুর গন্ধরাজ লেবু খেতে ভালোবাসে। আর আমি কালনায় আসার পর থেকে কিন্তু আমি একদিনও এই লেবু খুঁজে পাইনি, এই ফার্স্ট দেখলাম যে দেশি লেবু। তো সেই কারণে আমি নিয়ে নিলাম, নিয়ে এবার চললাম হচ্ছে মানে যে জিনিসগুলো রাখা আছে সেগুলো নিতে। আর ওখানে তোমার যাওয়ার সময় আমি মানে যখন যাচ্ছি তখন একটা রোলের দোকান দেখেছিলাম, তো তখনই আমার প্রচুর খিদে পেয়েছিল। তো ভাবলাম যে যাওয়ার সময় ঠিক খাবো। তো আমি এখন চললাম ওই দোকানের দিকে। আর দেখো চলে এসেছে সেই এতক্ষণ ধরে খিদে পাওয়া সেই দোকানটা, সেটা হচ্ছে রোলের দোকান। আর বসে পড়েছি মেয়েকে নিয়ে। আর আমার মেয়ে তো সেই জামা কাপড় ধরে টানাটানি শুরু করে দিয়েছে, কারণ ওরও খিদে পেয়েছে, ও খাবে। আর বসে আছি, বললাম যে রোল দিতে, তো ওরা বানাচ্ছে, ততক্ষণ মেয়ের সঙ্গে একটু দুষ্টুমি করছি, আমি একটু খেলা করে নিলাম। আর দেখো রোল চলে এসেছে, আর গরম গরম রোল চলে এসেছে। আর রোল তো খেতে আমি ভীষণ ভালোবাসি। এদিকে খাচ্ছি আর মামাও বলছে একটু একটু দিতে।
তো প্রথমে ভাবছিলাম দেবো না, কিন্তু ভয় লাগছিল, ছোটো বাচ্চা যেহেতু। কিন্তু কি করব, ও তো খাবে খাবে করছে, তো সেই জন্য ওকে দিলাম। আর না দিলে তো চিৎকার আরম্ভ করবে দোকানের মাঝখানে, কারণ ও ছোটো বাচ্চা, ও তো বোঝে না। তো রোল, আর সত্যি কথা বলবো, রোলটা কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আর রোল টোল খেয়ে আমরা চললাম বাড়ির দিকে, কারণ অনেক রাত হয়ে গিয়েছিলো। আর টোটো ধরার জন্য দেখো টোটো চলে এসেছে। আর এবার টোটোতে উঠে পড়েছি। আর আমাদের বাড়ি বেশিটা দূর না, হেঁটেই যাওয়া যায়, কিন্তু মেয়ে নিয়ে বাজার নিয়ে যেতে পারবো না, সেই জন্য টোটোতে উঠে পড়েছি। আর এবার চললাম বাড়ির দিকে। আর বন্ধুরা, এটা আমাদের বাড়ির সামনে, টোটো থেকে নেমে পড়েছি। এখন চলে এসেছি বাড়িতে, তো বাড়িতে যাচ্ছি। তো চলো, ভিডিওটা আর বেশি লং করব না, তো লং করছি না। আর তোমরা ভালো থেকো, সবাই সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তোমরা প্লিজ আমার পাশে থেকো। তো চলো, আজকের মতন টাটা।